হাই বুদ্ধি ক। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। শুনলাম তুই বলে বিয়ে করছ। জি চাচা, হঠাৎ হয়ে গেল বিয়ে। জীবন কাটাতে হবে কৃষ্ণকলিকে নিয়ে। কৃষ্ণকলি মানে? বিয়া তো করছ কামের শরীরে। সে কালো না? রবি ঠাকুর তার মতোই কাউকে দেখে লিখেছিলেন, কৃষ্ণকলি আমি তারেই বলি। আরে চুপ কর, কবিতা মারাইতেছে। হ্যাঁ, এই ফোন করছ কে ক। দুয়ার দরখাস্তর জন্য। যে জিনিস বিয়া করছ, জামাই তো মরছে জগ খায়, তুই ওই জগ খাই মরবি। আমার দোয়াই তোরা ঠেকে হারবো না, বাঁচিয়ে হারবো না, বুঝলি? এখন আর যক্ষা নাই চাচা, লাউ গাছে দিতে হবে মাচা। হ্যাঁ চুপ কর, লাইন কাট। তোর ফালতু কথা শোনার সময় আমার নাই। গুড বাই। চাচার দোয়া নিয়ে নিলাম। ফাজিল একটা কাজের সেরি বিয়া করে আমার কাছে দোয়া চাইতেছে। এই কোন গেছিলি? শোনানো না, আব্বুজির খবর শুনছ? হ্যাঁ শুনছি। একটা কাজের মেয়েরে বিয়ে করছে। এই চারিদিকে দেখি শুধু ইয়া নিয়া গন্ডগোল, তার মুখে কি বলে দেখি সবাই বলতা বল। কার আগে কে করে বিয়া, ঘটনা জমে গেছে ব্যাপক। শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে, শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে, শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে, শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে। হ্যাঁ শুনছি তো, যে লেভেলের মানুষ সেই লেভেলের কাজই তো করছে। এর তো বাড়তি কিছু করবো? তুই এক কাজ কর, মিঠুর ওই মোনার হাত থেকে বাঁচা। বুঝলি কি কইছি? যে ফ্যামিলি, যে নাম করা ফ্যামিলি, হ্যাঁ, আরে শুকুরেই তো ওই ফ্যামিলিতে বিয়ে দেয় নাই, আর মিঠুরও তো এখানে বিয়ে দেওয়ার কোনো প্রশ্নই আসে না। সেটা ঠিক আছে আব্বা, বাড়ির কথা তুমি তুমি চিন্তা করো যে মায়ের মনে হচ্ছে বাড়ির মধ্যে ঢুকে বলে এখন কি করবা? আর আবার কি করুম? দুইটার বাচ্চাকে বাইরে করে দেবো, জোট বান্ধার আগে জোট ভেঙে দেবো। আব্বা ঠিক আছে তুমি কইলা, এমন কোনো কাজ করো না যে লিটু আর পিটু শত্রু হও তুমি। শত্রু আর জানি বাকি রয়েছে, বাপের বুড়ি আঙ্গুল দেখে তো বিয়ে করছে, আবার শত্রু অনেক বাকি রয়েছে এখনো। এর জন্য তো কইছিলাম। হ্যাঁ তুই কি কবি? হ্যাঁ, তোর কর ধার ধারি আমি, তোর কথায় আমি চলি। আমার কথা চললে অনেক ভালো হতো। এই দেখ, চুপ কর কইতেছি, আমার সংসার আমি বুঝুম, তোরা তো মাদুরি করা লাগবো না। এক কাম করো আব্বা, দুই পাশে মোষটা একটু কাইটা ফেলাম। এই কি কইলি? দুই পাশে মস্কারুম মানে কি জন্য মস্কারুম? হ্যাঁ তুই কি করবে চাস? কি খবর চাই? তোমার বুক দিগাতে হিটলারের মতো মোষ কাটলে মাঝখানে গোপ রাখবা, হিটলারের মতো দেখা দেবো, বুঝলে? এইটারে মনে করছিলাম আলাদা একটা কিছু হইব, এইটা তো মনে হয় গ্রেট সারা শয়তান হইছে। হ্যাঁ, শয়তিনা বাতাস লাগছে। ফাজিল একটা, কারে বিশ্বাস কর? আরে আমার কথা হলো, আমার কোনো দোষ নাই। আমি ঘটনা কি এটা খুলে কও। আরে ঘটনা তোর বড় কম আগে সারা মারি যাবো। আরে তোরে ছাড়া যাবো না। মারলো। এ বোনাই এদিকে এদিকে, ওরে পিটা 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 পিটা। তুই ওরে আগে স্যার স্যার ওরে। আরে ছাড়লি তো ভাগে যাবো গা। আরে ভাগলে ভাগুক স্যার তো। দেখছো সব ভাগে গেল। ব্যাস থাম, তুই কোনো কথা কইস না। কথা কম না মানে 101 বার কথা কম। হাবু কোনো কিছু না জানে না বুঝে প্যাচ লাগাই দিছে। হাবুই তো কাজলা ভাবির উস্কাইছে। কাজলা ভাবির জামাই দরকার, সেই তো তোর বাইরে হাত করছে। এই তোর কথা শুনতে চাইছি, যা ভাগ। এত দেমাক দেশ না, তোর দেমাক আমাকে দাঁড় না। গ্রামের মানুষ সব জানা গেছে। হ্যাঁ রে হাবু, হাবু তো তোরে প্রেমের প্রস্তাব দিছে, তোর বিয়ে করতে চায়। তোর স্ট্যাটাস না এই যে নামে গেছে গা। গাছের ডাল দিয়ে তোর মুখ একদম ব্যাঙ্গে ফেলাম। বাং না, বাংলা পরে আমি কি বসে থাকবো? বাং দেখি বিজান কিন্তু গাঙ্গের তোরে বাইসা এসে নাই। এ তোরে এমন কাম করে করবো না, গ্রামে মুখ কি আর দেখাতে পারবি না। হ্যাঁ স্যার কইলো কত বড় সাহস! আমি জানতাম এই মিজান না এরকম একটা কাম করতে পারে তোমার লগে। এর লেগে আমি দূরা ভিজাই নাই, কাছাকাছি আছিলাম। আর আপনি এমন কাম কেমনে করলেন? তাই বলে একটা কাজের বেটির লগে? আরে এটা সব হাবুর পেলান। আপনি কেমনে ওর লগে যোগ দিলেন?
আমি তার লগে যোগ দিছি নাকি? আরে হে তো আমার মিছা কথা কয়ে লয়ে গেছে। আমারে কইছে কয় আইবুদ্দি ভাই আমার কাছে কিছু বিউটি প্রোডাক্ট কিনবো, হের লেগে আমি গেছি। ওমা যাওয়ার পরে গিয়ে দেখি কি আইবুদ্দি ভাই হলো ভাবির হাত ধরে এরকম টানাটানি করতেছে। এই সুযোগটাই হাবু কাজে লাগাইছে। হাবু ওই ভাবির ওইয়া কাজ করছে, বুঝছো? আমি তো ওই সময় বুঝি নাই, এই জন্য দেহ নাই, আমি তো বিয়ার আসরেও যাই নাই, আমি বুঝতে পারি টুক করে আইবছি। আচ্ছা আমার কামের কি করলেন? একটা কাম যে দিলাম। তোমার চিন্তার কোনো কারণ নাই, কাম ফাইনাল। আজকেই দেখবা অ্যাকশন শুরু হয়ে গেছে। দেখেন গাদ্দারি কিন্তু আবার কইরেন না। এই কথা মনে তুমি আমরা কইতে পারলা? হ্যাঁ, আমি করবো তোমার লগে গাদ্দারি? আরে শোনো, আমি চাই তোমার ভালো একটা বিয়ে হোক। এই মিঠু ফিটু তোমার যোগ্য। তুমি হইলা আমাকে এই গ্রামের সবচেয়ে টপ সুন্দরী। আরে তোমার বিয়ে হইব ডাক্তার, ইঞ্জিনিয়ার, তার চেয়েও বড় কারো লগে। আর শোনো, তুমি এগুলো চিন্তা করো না, চলো তোমার বাড়িতে পৌঁছে দিই। না আমি বাড়িতে যাব না। আরে চলো, খালি খালি রাগ করো না। আর রাগ করে কি করবা? বিয়ে তো হয়ে গেছে। না আপনি যান। তোমার এখানে থাকাটা নিরাপদ না। ওই মিজান না দেখবা আবার আয়া আবার একটা ঝামেলা সৃষ্টি করবো। চলো যাই। মিজান আর কিছু করার কোনো সাহস পাইব না। আর এমনিতেও আমার বাড়িতে ঢুকতে দেরি হইব, আপনি যান। আচ্ছা ঠিক আছে, তো তুমি চিন্তা করো না, আমি তোমার আশেপাশেই থাকবো। যখনই আইবো তখন দেখবো যে আমি সামনে হাজির হয়ে গেছি। ঠিক আছে, আমি যাইতে চাই। বউ, একটা খবর শুনছো? কি আবুদ্দি ভাই তো বিয়ে করে ফেলেছি। কস? কি কোন সময়? এই একটু আগে। কি কস? কার কাছে শুনলি? কারে বিয়ে করছে? কাজলা ভাবি রে। আল্লাহ রে আল্লাহ, সি 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 সি, শেষমেশ বাড়ির কাজের মেয়েরে বিয়ে করছে? আরে আমার কথা শোনো, হ্যাঁ কি ইচ্ছা করে বিয়ে করছে? কাজলা ভাবির হাত ধরে টানাটানি করতেছিল, এটা হচ্ছে আকাশ আর হচ্ছে হাবু, এটা দেখছে, দেখাও করে ধরে মাতবরের কাছে নিয়ে গেছে, মাতবর এটা মিটিং মিছিল কইরা বিয়ে পড়াই দিছে। তুমি ঠিক আছে, বুইরা বেটা বিয়ে শাদী কিচ্ছু করবো না, মায়া মানুষ দেখলে তারা ডিস্টার্ব করবো। একদম ভালো কাম করছে। আরে দূর, তুমি কি কও? আর আমি ওই বাড়িতে যাবো না, আমি বাড়িতে যাওয়া বাদ দিছি। আরে বাবা, পারলি বাদ দিতে এই বাড়িতে যাওয়া? পারবো না কেন? আমার এখন একমাত্র টার্গেট হইলো গিয়া ডিগ্রি পাস করা। ভালো। দাঁড়াও। হ্যাঁ হ্যালো আকাশ। হ্যাঁ মিঠু, তুই কই? আরে আমি আসি। আরে তুই যেই নো আসো শুনতে তাড়াতাড়ি পলা, পুলিশ আইতাছে তোর ধরবার লিগা। কি কইতেছিস? আরে তোর নামে মামলা হয়ে গেছে, রেপের মামলা। কি? আরে তগর কলেজের দারোয়ান আছে না, দারোয়ানের বউ নাকি রেপ হইছে। দারোয়ান নিজে তোর নামে মামলা দিছে। এই আকাশ, তুমি কি কইতেছো? আমি তো জীবন ওরে দেখি নাই। আরে কথা না বাড়াই আমি যেটা কই সেটা কর, ধরা খালি কিন্তু যাবিন নাই। হ্যালো হ্যালো হ্যালো, কেটে দিল। কিসে রে? আমার নামে আমগো কলেজের দারোয়ান নাকি মামলা করছে। মানে কি? কি এর মামলা? আরে কি এর মামলা সেটা তো আমিও জানি না। তুমি এক কাম করো, তুমি বাড়িতে যাও, আব্বারে কইও আমি গেলাম, পুলিশ আইতেছে, আমি গেলাম বাবু। আপা! আপা! ও আপা! কিরে পড়ালেখা বাদ দিয়া এনে বই রয়েছে চলে গেল? ভাই আমি পড়তে পারতেছি। আমি জানতাম তো তুই পড়তে পারবি না। তুই আমার ভাই না। ঠিক আছে ঠিক আছে। মন খারাপ কি লেগে রে? সময় বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আল্লাহ তো বল হন আমগো কোটে দিয়ে দিছে, তগো কোটের বল আমগো কোটে। আল্লাহ অহংকার পছন্দ করে না, কইছিলি না?
যে এত কথা শুনাবি যে শুনে সারতে পারবো না। তখন তো কথা চাইলে আমরা শুনাইতে পারি, কথা শোনাবো না। অহংকারটা ছাড়, দেমাগটা ছাড়। কাজলার একটা গতি অনেক দরকার ছিল, কাজলার গতি হয়েছে। আই বুদ্ধিরও একটা গতি অনেক দরকার ছিল, গতিটা হয়েছে। ওদের দুইজনের মনের মিল হয়েছে, ওরা বিয়ে করে ফেলাইছে। হ্যাঁ, একটু কলঙ্ক হয়েছে, কিন্তু কলঙ্ক তো সন্দেহ আছে। তাই বলে জ্যোৎস্নাটা তো আর মিছা না। যা বাড়ি যা। আপনার কওয়া লাগবে না। তারপরও কইলাম, অবশ্য বাড়ি গিয়া তোর ভাইয়ের কর্মকাণ্ড দিকে তো ভালো নাও লাগতে পারে। ভালো না লাগলে আমাকে বাড়িতে চলে আইস। কেউ জায়গা না দিলেও আমি জায়গা দেবো সিনেমার শেষ সিনটা দেখানোর লিগে। আমগো বাড়ি থাকতে আপনার বাড়ি যাবো কেন? ওই তো কইলামই তো, যদি ভাইয়ের কর্মকাণ্ড না দেখা ভালো না লাগে। ভালো নাই লাগতে পারে, ভাই তো। গুড, ভেরি গুড। এটা অবশ্য ভালো লাগছে তোর কথাটা। এরকম বোন থাকে উচিত, কিন্তু আমার বোন তো ওইরকম না। পিটুয়ারে ঘষেটি বেগম কয়, সব সময় বাইকের পিছনে লেগে থাকে। হুদাই এমন ফাও পেছল পারতেছেন কেন? হরে মাথাটা উলে রইছে, মন মেজাজ ভালো না। বয়, তোরও মন খারাপ, আমারও মন খারাপ। দুজনে বইয়ে কথা কই, যদি মনটা হালকা হয়। আপনার লগে আমার কিসে মন খুলে কথা কইতে হইব? খারাপ যাইস না তুই। সাইরা দনের পরে মিঠু সবসময় মনটা খারাপ করে থাকে, দেখে আমার কষ্ট লাগে। যদি তুই প্রশ্নই ওঠে না। এত জোর দিয়ে কইস না, আল্লাহর ভাই, আলমের ভাই। দেখলি না কাজলার লোকে আই বুদ্ধির কেমনে কি হয়ে গেল? এত জোর দিয়ে কথা কইতে নাই। অনেক কিছুই হইতে পারে দুনিয়ায়, অনেক কিছুই হইতে পারে জীবনে। আচ্ছা, আপনার কি হয়েছে কন্ত? এর আগে দেখালে তো এত কথা কইতেন না আপনি, আজকে কইতেছেন কেন? আগে তো এই কথা কখনো দরকার ছিল না, কারণ আগে তো জানতাম তখন মধ্যে সম্পর্কটা আছে, ভালোই চলতেছে। হইছে, এবার চুপ করেন। হ্যাঁ, যা তাইলে। ভাইয়ের বউটারে মাইনা নিস, মনের ভিতরে কোনো রাগ রাখিস না, তাইলে নিজেও শান্তি পাবি। যা। আমার ভাইটা জানি ক্লাস 1 অফিসার বানাতে পারি। আল্লাহ, তুমি কি কাজটা ভালো করছো? ভালো করো নাই। আমার বাড়িতে ঢুকে পারলা না, হ্যাঁ? এরই মধ্যে আমার পুলারে জমি জমা ভাগ করার তকমা দিয়ে দিলে। তোমার তো ভালো মনে করার কোনো শান্তি পেলাম না, শুধু কেঁদে তুমি আমার দিলা না। আব্বা, আপনিও কি আপনার ভালো মতো চেনার সুযোগটা আমারে দিছেন? বিয়ার পরে প্রথম যেদিন এই বাড়িতে আইছিলাম, কি ব্যবহারটা করছিলেন মনে আছে আপনাগো? আমার ঠিকই মনে আছে। আর এই যে আপনার মাইয়া যে আমার উপরে জুলুম করতেছে, আপনি তারে কিছু কইছেন? কিচ্ছু কর নাই, উল্টা বাতাস দিয়ে আগুন জ্বালাইতেছেন। তার মানে তুমি তার প্রতিশোধ নিতেছো? মোটেও না। আর এই যে সম্পত্তি ভাগাভাগির বুদ্ধি আমি আপনার পোলারে দেই নাই, আপনার পোলা নিজেই কইতাছে। আপনার মাইয়ার কারণে এই বাড়িতে আসার পর থেকে আপনার মাইয়া আমার উপরে যে অত্যাচার শুরু করছে, সেটা দেখে আপনার পোলা কইতাছে যদি আমরা আলাদা থাকি হয়তো আমি একটু ভালো থাকুম। আপনার পোলা আমার স্বামী হিসেবে অনেক দায়িত্বশীল। তুমি কারা চিনাইতেছো? আমার পুলারে আমার চিনাইতেছ? ওরে পুলার তো জন্ম দিছি আমি, আমার পুলারে তোমার চেয়ে ভালো করে চিনি। আব্বা, আব্বা, সর্বনাশ হয়ে গেছে। মিঠুর নামে বলে মামলা হয়েছে, ওরা বলে পুলিশ ধরতে আসতেছে। কি কইতেছ? তুই কার কাছে শুনলি? আরে আকাশ মিঠুর মোবাইলে ফোন দিছিল। মিঠু এখন কই আছে? ও তো পলাইছে আব্বা। কই পালাইলো? ওই যে আমি জানি না আব্বা, শোনো, ওই বিল্লুর সাথে কথা কওয়া লাগবো। ওরে যেমনি হোক ঢাকা পাঠায় দেওয়া লাগবো। এই, তুই এখনই ওর ফোন দে। আমি বিল্লুর এখনই ফোন দিতেছি। আব্বা শোনো, ওই মিঠুরে কিছু টাকা পাঠানো লাগবে, আমি টাকা দিতেছি, তুমি এখনই পাঠানোর ব্যবস্থা করো। যা, জলদি যা। হাকের চাইরেছো কেন? ওইছে না হন তুমি এই বাড়িতে বউ হয়ে আর পর থেকে কুফা নামছে, একটার পর একটা বিপদ। আমি জানি না বা কপালে কি আছে, গোষ্ঠী নেবার তা করে যাইবা না এই বাড়ির থেকে। কি দূরে কি চাইছে?
বলো বীর, বলো চির উন্নত। মোনা, আমার সোনা, কোথায় যাচ্ছিস? বাড়িতে চল। বাড়িতে ঢোকার মতো অবস্থা রাখছো? বাড়ি কাজে মহিলার বিয়ে করছো। আস্তে আস্তে, কাজলা শুনতে পাবে, আমার ইজ্জত যাবে। আর আমার ইজ্জতের কি দাম নাই তোমার কাছে? টুনি আমারে জানা তাই কইলো, খালি তোমার কারণে। লোকের কথাতে কি আসে যায় বল? নিজের মেধায় নিজের পথে এগিয়ে চল। চুপ করো। এত বড় একটা কাণ্ড ঘটনা পরে আবার কথা কইতেছো না? তাও যদি নিজে গিয়ে বিয়েটা করতা। বিয়েটা করছো তো ধরা খাইয়া। সি 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 সি, লজ্জাই লাগে আমার মুখে এই কথা আনতে। আমার তো এখন গলায় দড়িতে মরতে ইচ্ছা করতেছে। আচ্ছা, মাইশা যখন শুনবো আমার ভাই একজন কাজের মহিলারে বিয়ে করছে, তখন কি আমারে কোনো ভদ্র ঘরের পোলা বিয়ে করতে আইবো? অন্য পাত্রের কথা বাদ, তোকে বিয়ে করবে ফরহাদ। সেও করবো না, বুঝছো? শেষে কি হবে জানো? আমার গলায় দড়ি দিয়েই মরা লাগবে। ওকে, মাথা ঠান্ডা কর, ঘরে চল। কপালের লিখন খণ্ডানো যায় না, ঘি চাইলে তো সবাই পায় না। তুমি যাও, আমি পরে যাবো। না, এখনই চল, আর রাগ করে থাকিস না। তাছাড়া কাজলা জানলে মন খারাপ করবে, হয়তোবা বাসর ঘরে গলায় দড়ি দিয়ে মরবে। আচ্ছা ঠিক আছে, যাও, আমি কাউরে কিছুই কমো না। আমার কিছুক্ষণ এখানে একা থাকতে দাও। ঠিক আছে, আমি একটু ঘুরে আসি। কাল রাত থেকে হয়েছে খুশখুশে কাশি। বাসর ঘরে স্বামী যদি কাশে, সেই স্বামীকে কি বউ কখনো ভালোবাসে? একটু ঔষধ নিয়ে আসি। বাড়িতে তো আমি ঠিকই ঢুকবো, তোমার বড় তো শান্তিতে থাকতে দিব না। হ্যাঁ মিঠু, ঠিক আছিস? কেউ দেখেনি তো তোরে? ঠিক আছে, কিন্তু বাড়ির কি অবস্থা? পুলিশ টুলিশ হয়েছিল? আমি কইতে পারতাছি না রে। তো সুকুবা আমার ফোন দিছিল, বুঝছস? শোন, তোরে আমার কাছে খুব বেশি একটা টাকা নেই, 3000 টাকা আছে। ধর, সোজা এখান থেকে ঢাকায় আমাকে বাড়িতে গিয়ে উঠবি। আমি বাড়িতে বলে রাখতেছি, আর পরবর্তীতে আরও টাকা তোরে সুকু পাঠা দিবে। চিন্তা করিস না, এখন তুই গ্রাম ছেড়ে চলে যা, ঠিক আছে ভাই? চলে যাবো? আপাতত এছাড়া আর কোনো উপায় নাই, বাকিটা আমরা পরে দেখতেছি। তুই আগে আমার বাড়িতে গিয়ে উঠ, গাটা ঢাকা দে, বুঝছস? সময় নষ্ট করা যাবো না, যা যা যা, সাবধানে কেউ জানি না দেখে, ঠিক আছে? আমি দেখতেছি, যা 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 যা, একদম সোজা দিক দিয়ে যাবি, ঠিক আছে ভাই? আর বাড়ি পৌঁছাই সাথে সাথে আমার ফোন দিবি, যা 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 যা, আল্লাহ ভরসা। দুলা ভাই কিরম আছো? এই তো আকাশ, ভালো আছি। তুমি ভালো আছো নাকি? আছি দুলা ভাই। কি এতে যে কি হয়ে গেল গা, কিছু বুঝতে পারলাম না। কি হয়েছে আকাশ? ইয়া আল্লাহ দুলা ভাই, আমি কিছুই জানেন না? না। হায় হায়, আরে আমি শালার নামে তো রেপের মামলা হয়ে গেছে গা। কার কথা কও তুমি? আমাকে মিঠু? হোমা, আসলেই? ইয়া আল্লাহ, কি একটা আজগুবির কারবার দিউনছে। একটু খুলে কও না আমারে। আরে ওই যে মিঠু গোর কলেজ আছে না, কলেজের যে দারোয়ান, তার বউরে নাকি। থামো থামো, তুমি কি আমাকে মিঠু নিয়ে কইতেছো? আরে মিঠু তো ওরকম পোলাই না, কত শান্তশিষ্ট একটা পোলা না? নিশ্চয়ই ওর পিছনে ষড়যন্ত্র কইরা কেউ ওরে ফাঁসা দিতেছে। আমার কিন্তু তাই মনে হয় দুলা ভাই। কিন্তু আমরা যদি এটা প্রমাণ না করবার পাইন যে মিঠু নির্দোষ, তাইলে কিন্তু মিঠুর খবর আছে, কই দিলাম। এইটা তুমি একটা খুব ভালো কথা কইছো। আচ্ছা, এক কাম করি, আমি বাড়িতে যাই, বাড়িতে গিয়ে পুরো বিষয়টা বুঝি আগে, হ্যাঁ? আর মিঠুর কোনো বিপদ হলে তোমরা তো আসো, একটু লগে থাকো, হ্যাঁ? আমরা তো আছি, আমগর যতখানি সম্ভব আমরা তো করবই, কিন্তু আপনারা একটু বেশি করে খেয়াল রাখবেন। হ্যাঁ ঠিক আছে আকাশ, আমি তাহলে যাই। হ্যাঁ, ভালো থেকো ভাই। দেখুন যে বিষয়টা দুলা ভাই, কি একটা আজগুবি দুনিয়া। হ্যাঁ, এই দুনিয়ায় আসলে কেউ রে বিশ্বাস করে না। নাই মিঠুর মতো পোলাও, এটাও কি বিশ্বাসযোগ্য? হ্যাঁ, গ্রামের সব মানুষ তোমাকে এই কাণ্ড নিয়ে সিসি করতেছে। কি আসে যায় তাতে? কেউ কি ভাব দেয় আমার পাতে? গ্রামের এমন কোনো লোক নাই যারা জানে না যে আমি তোর কাছে টাকা ধার নিছি। আমার তো পচা শাশুড়ি। মানুষের উপকার করলে কেউ যে খারাপ হয়ে যায়, এটা কিন্তু ভাই আমি জানি। বউই নাই, কি করলি তুই? রাস্তার এক মহিলার টাকা দিয়া দারোয়ানের বউ সাজাইছে বিপি ভাই। বিপি ভাই মানে তো কলেজের বিপি? মিটানোর কথা বিশ্বাস করিস না, উসইয়ে ঢুকে ফালে বাইরে। কিন্তু আমরা তো বিপদে পড়ছি, বিপদের সময় কারো না কারো বিশ্বাস তো করাই লাগবে।